হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। নিট 2025-এর কোয়েশ্চেন আনসার সলভ করাচ্ছিলাম। তো কোয়েশ্চেন নাম্বার 71 অবধি পুরোপুরি সলভ করানো হয়ে গেছে। আজকে স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 72 থেকে। তো চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 72 কি আছে। কলাম ম্যাচিং দিয়েছে, একটা দিয়েছে মিক্সচার, আর তার সঙ্গে দিয়েছে মেথড অফ সেপারেশন। মেথড অফ সেপারেশন, ঠিক আছে। নাম্বার এ তে দিয়েছে CHCl3 প্লাস C6H5NH2। আচ্ছা, তোমরা স্ক্রিনে আশা করি কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। আমি তো শুধুমাত্র এর সাথে কোনটা কোনটা উত্তর আমি সেগুলো লিখে দিচ্ছি, না সব কটা লিখতে গেলে দেরি হয়ে যাবে। এর সাথে হয় সিম্পল ডিস্টিলেশন, ঠিক আছে। এগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে আর প্রসেসগুলো জানতে হবে যে সেপারেশনের প্রসেসগুলো কি কি রয়েছে। ডিস্টিলেশন রয়েছে, স্টিম ডিস্টিলেশন রয়েছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন রয়েছে, সিম্পল ডিস্টিলেশন রয়েছে, ঠিক আছে। তো এই প্রসেসগুলোর এক্সাম্পল কি কি সেই হিসাব করেই কিন্তু কোয়েশ্চেনটা দিয়েছে, আর এটা তোমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, বি হচ্ছে ক্রুড অয়েল ইন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এটা হয় হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ঠিক আছে। সিতে রয়েছে গ্লিসারল ফ্রম স্পেন্ট লাই, ঠিক আছে। এটা হয় হচ্ছে ডিস্টিলেশন আন্ডার রিডিউসড প্রেশার, ডিস্টিলেশন আন্ডার রিডিউসড প্রেশার। আচ্ছা, তাহলে এর সাথে কি অপশন হলো সেটাও একটু লিখে দিই। এর সাথে হয়েছে 4, বি এর সাথে হয়েছে 3, সি এর সাথে হয়েছে 1, আর এটার সাথে তাহলে কি হবে? অবভিয়াসলি 2, স্টিম ডিস্টিলেশন। ওকে, ডি এর সাথে ছিল এটা। তাহলে চলো দেখে নিই এটা কোন অপশানে আছে। এর সাথে 4, এর সাথে 4 আছে 1 আর 2-এ, 3 4 হচ্ছে না। 3 4-এ দেখো এর সাথে 4 নেই, ঠিক আছে। বি এর সাথে 3 দুটোর ক্ষেত্রেই হয়েছে। সি এর সাথে অপশান 1-এ আছে সি এর সাথে 1, যেটা আমাদের উত্তর, আর অপশান 2-এ আছে সি এর সাথে 2, যেটা আমাদের ভুল, ঠিক আছে। তাই অপশান 1 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 73-তে যাই। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 73 কি বলেছে। ফর দ্য রিয়াকশন এ থেকে 2B, তো চলো রিয়াকশনটা একটা একটা করে লাইন পড়বো, একটা একটা করে লাইন লিখবো। এ থেকে 2B হচ্ছে, ঠিক আছে, দুটোই গ্যাসিয়াস ফেজে রয়েছে। দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট, ঠিক আছে, ধরে নাও KB। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট, ওকে, is higher than the forward reaction। তাহলে KF টা ধরে নিচ্ছি আমি ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট। এবার আরেকবার লাইনটা পড়ো, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট, ঠিক আছে, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট is higher than the forward reaction rate constant by the factor 2500, ওকে, এটা বলেছে। তো আমাদের আর কি কি দিয়ে দিয়েছে? টেম্পারেচার দিয়েছে 1000 কেলভিন, আর ইজিক্যাল টু দিয়েছে 0.0831 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যা ভ্যালু দিয়ে দেবে আর এর ভ্যালু তোমাদের কিন্তু সেটা দিয়েই অঙ্ক করতে হবে, ঠিক আছে। আর কেপিটা আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। প্রথমে আগে কি কি দেওয়া আছে তোমরা যদি একটু ঝটপট করে লিখে নিতে পারো তাহলে তোমাদের এই অঙ্কটা করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। এবার আমরা কি জানি? রেট কনস্ট্যান্ট কেসি ইজিক্যাল টু কি হয়? KF বাই KB, ওকে। তাহলে KF বাই KB এখান থেকে কি লিখতে পারি? এই ইকুয়েশনটা থেকে 1/,
2500, তাহলে কেসি ইজিক্যাল টু কি হলো 1/2500, এটা হচ্ছে আমরা কেসির মান পেলাম। কেসির মানটা কি করতে প্রয়োজন, কারণ কেপি ইজিক্যাল টু আমরা কি সূত্র জানি, কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন জি গ্যাসিয়াস সিস্টেম। তাহলে এটা একটা সূত্র হলো আর এটা একটা সূত্র হলো, কারণ আমাদের কেপির ভ্যালু জানতে চেয়েছে আর কেপির ভ্যালুর সূত্র এটা, আর কেপির সূত্র করার জন্য আমাদের কিসের ভ্যালু লাগবে, কেসি, তাই কেসিটা আগে বের করে নিলাম, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, টি এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর একটা কি ভ্যালু প্রয়োজন, ডেল এন জি। ঠিক আছে, নাম্বার অফ মোলস কত হবে, প্রোডাক্ট্যান্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট কিছু নেই মানে কত হচ্ছে 1, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। ওকে, তাহলে এটা হলো ডেল এনসির ভ্যালু। তাহলে এবার চলো ভ্যালুগুলো বসিয়ে দিই। 1/2500, আর এর ভ্যালু বলে দিয়েছে 0.0831 ইন্টু 1000, কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে ডেল এনজির ভ্যালু 1। ওকে, এবার এটার ভ্যালু তোমরা ক্যালকুলেট করবে, এটার ভ্যালু তোমরা পাবে 0.033, একটু ক্যালকুলেট করে নিও। ঠিক আছে, এটার ভ্যালু পাবে 0.033। এবার চলো দেখে নিই এটা কোন অপশানে আছে, অপশান 3-এ আছে, অপশান 3-এ আছে, তাই অপশান 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 74। তাহলে দুটো সূত্র দিয়ে কিন্তু আমরা পুরো অঙ্কটা করে ফেললাম। ওকে, কোয়েশ্চেন নাম্বার 74 কি বলেছে, স্টেটমেন্ট জানতে চেয়েছে। ঠিক আছে, স্টেটমেন্ট 1 কি বলেছে, যে বেনজিন ডায়োজোনিয়াম সল্ট, মানে এটা বেনজিন ডায়োজোনিয়াম সল্ট, এটার নাম কি, বেনজিন ডায়োজোনিয়াম সল্ট। ওকে, is prepared by the reaction of aniline, এটা প্রিপেয়ার হয় কি দিয়ে, বলছে অ্যানিলিন, অ্যানিলিনের সংকেত বেনজিনের মাথায় NH2, অ্যানিলিন। ওকে, উইথ নাইট্রাস অ্যাসিড মানে HNO2, বলছে এটার মধ্যে অ্যানিলিনের মধ্যে যদি HNO2 দিই তাহলে আমরা বেনজিন ডায়োজোনিয়াম সল্ট পাই। এটা কি ট্রু নাকি ফলস, এটা ট্রু। ওকে, ট্রু স্টেটমেন্ট। এবং বলেছে ইট ডিকম্পোজেস ইজিলি ইন দ্য ড্রাই স্টেট, একদমই তাই, ড্রাই স্টেটে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এর জন্য কি হয়, এটা প্রিপেয়ার করার জন্য আমাদের টেম্পারেচার কত রাখতে হয়, 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, যাতে এই বন্ডটা ব্রেক না হয়ে যায়। ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট 1টা আমাদের ট্রু দাঁড়ালো। স্টেটমেন্ট 2 কি বলেছে চলো দেখি। স্টেটমেন্ট 2, যদিও এখানে কিন্তু টেম্পারেচার 273 to 278 কেলভিন কিন্তু দিয়ে দিয়েছিল এটার ক্ষেত্রে। ঠিক আছে, মানে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেছে ইনসারশন অফ আয়োডিন ইনটু দ্য বেনজিন রিং, বেনজিন রিং এর মধ্যে আমি আয়োডিন পুট করতে চাইছি, বেনজিন রিং আছে এর মধ্যে ধরো আয়োডিন দিতে চাইছি। এটা ইনসারশন অফ আয়োডিন ইনটু দ্য বেনজিন রিং ইজ ডিফিকাল্ট, এটা কিন্তু সত্যিই তাই, আয়োডো বেনজিন প্রিপেয়ার করা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট, কারণ এই রিয়াকশনটা বিস্ফোরক হয় করলে। ঠিক আছে, তাই একটু ডিফিকাল্ট করাটা। হেন্স আয়োডোবেনজিন, যেহেতু এটা ডিফিকাল্ট তো কিছু না কিছু ভাবে তো প্রিপেয়ার করতে হবে, তাই বলছে আয়োডিন ইনটু দ্য বেনজিন রিং ইজ, কোথায় গেল, হেন্স আয়োডোবেনজিন ইজ প্রিপেয়ার্ড থ্রু দ্য রিয়াকশন অফ বেনজিন ডায়োজোনিয়াম সল্ট, মানে এটা আর লিখছি না, বলছে বেনজিন ডায়োজোনিয়াম সল্ট উইথ কেআই, এটার মধ্যে যদি আমি কেআই দিই। ঠিক আছে, কি বলেছে, হেন্স আয়োডোবেনজিন ইজ প্রিপেয়ার্ড থ্রু দ্য রিয়াকশন অফ বেনজিন ডায়োজোনিয়াম সল্ট উইথ কেআই, কেআই দিলে নাকি এটা তৈরি হয়ে যায়। তাহলে এটা কি সত্য, এটাও কিন্তু আমাদের ট্রু স্টেটমেন্ট। ওকে, এটাও আমাদের ট্রু স্টেটমেন্ট, তাহলে দুটোই ট্রু দাঁড়ালো। তাহলে আমাদের অপশন 1 বলেছে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, তাহলে একই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ডিটেইলে বলে দিলাম। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 75। চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 75 কি বলেছে। বলেছে একটা কম্পাউন্ড দিয়ে দিয়েছে CH3 CH3 CH2 CH3, এই হচ্ছে কম্পাউন্ডটা দিয়ে দিয়েছে। বলেছে হাউ মেনি প্রোডাক্টস ইনক্লুডিং স্টিরিওআইসোমার্স সহ আর এক্সপেক্টেড ফ্রম মোনোক্লোরিনেশন, যদি এটা করা হয়
মনোক্লোরিনেশন, তাহলে বলছে কতগুলো আমরা প্রোডাক্ট পাবো উইথ স্টিরিওআইসোমার, ঠিক আছে, স্টিরিওআইসোমার সহ আমরা কতগুলো প্রোডাক্ট পাবো এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে সবার আগে আমাদের কি করতে হবে, কত মানে মনোক্লোরিনেশন করার পর কি কি কম্পাউন্ড পেতে পারি চলো দেখে নিই। সবার আগে আমি একদম বাদিক থেকে স্টার্ট করছি, এখানের একটা হাইড্রোজেন আমি ক্লোরিন দিয়ে রিপ্লেস করলাম, ওকে, তাহলে এটা একটা পেলাম। নেক্সট এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটা আমরা দেখি কি পাবো, পাশেরটাতে চলে যাই। এবার এই হাইড্রোজেনটাকে আমি ক্লোরিন দিয়ে রিপ্লেস করছি, CH2 CH3। 3 নাম্বার কি পাবো, CH3 CH3 CH, এখানে কি হবে, এইখানের এবার 3 নম্বর কার্বনের একটা হাইড্রোজেন আমি ক্লোরিন দিয়ে রিপ্লেস করলাম। এবার লাস্টেরটা বাকি 4 নম্বর, CH3 CH CH3 CH2 CH2 Cl, ওকে, তাহলে এতগুলো পেলাম। এবার দেখে নি আর কি পসিবল। দেখো প্রথমে যদি এইখানেরটা দেখি তাহলে আমাদের নামকরণ কি হচ্ছে, দেখো 1 2 3 4, ঠিক আছে, তার মানে 1 ক্লোরো 2 মিথাইল হচ্ছে, দেন বিউটেন, এটার ক্ষেত্রে কি হচ্ছে 1 2 3 4, 2 ক্লোরো 2 মিথাইল হচ্ছে, দুটো আলাদা হলো। নেক্সট এটা দেখো, এটা হচ্ছে 2 ক্লোরো 3 মিথাইল, এরকমও আমরা পাইনি। নেক্সট এটা দেখি 1 2 3 4, এটা হচ্ছে 1 ক্লোরো 3 মিথাইল, তাহলে প্রত্যেকটা কিন্তু আমরা 4টে আলাদা আলাদা পেয়েছি। এইবার তোমার মনে হতে পারে এই দুটোর মধ্যে আমি একটার মিথাইলের হাইড্রোজেনটা ক্লোরিন দিয়ে রিপ্লেস করেছি, আরেকটার করিনি, কারণ যদি আমি এটার করি সেম জিনিসই পাবো কিন্তু, ঠিক আছে। ধরো আমি এখানটার হাইড্রোজেনটা ক্লোরিন দিয়ে রিপ্লেস করলাম, তাহলে কিন্তু আমি সেমটাই পাবো। একটুখানি ছোট্ট করে এখানে দেখিয়ে দিচ্ছি, CH CH2 Cl CH2 CH3, কারণ এইখানে এই কার্বনের সাথে আরেকবার বুঝিয়ে দিই, এই কার্বনের সাথে দুটো মিথাইল গ্রুপ ছিল, তার কিন্তু একটা মিথাইল গ্রুপের হাইড্রোজেন আমি ক্লোরিন দিয়ে রিপ্লেস করেছি, আরেকটা মিথাইল গ্রুপের করিনি, কারণ সেমই পাবো। দেখো 1 2 3 4, তাহলে কি হচ্ছে 1 ক্লোরো 2 মিথাইল, তাহলে এখানেও তাই হচ্ছিল 1 ক্লোরো 2 মিথাইল, তাই জন্য আমরা কিন্তু আর এটা আঁকতে পারবো না, রিপিট স্ট্রাকচার করা যাবে না, ঠিক আছে। এবার আমাদের যেহেতু বলে দিয়েছে ইনক্লুডিং স্টিরিওআইসোমার, যদি ইনক্লুডিং স্টিরিওআইসোমার না বলতো তাহলে কিন্তু আমরা 4টে পেতাম, ঠিক আছে। যেহেতু ইনক্লুডিং স্টিরিওআইসোমার বলেছে, তো চলো দেখে নিই কতগুলো কাইরাল কার্বন আছে। প্রথম স্ট্রাকচারটা দেখি, এই কার্বনটা কাইরাল কার্বন হবে না, কারণ কাইরাল কার্বন কাকে বলে, যেই কার্বনের 4টে অ্যাটম আলাদা থাকবে। কাইরাল কার্বন কি, যে কার্বনের 4টে অ্যাটমই আলাদা আলাদা। কালিটা প্রচন্ডই ডিপ হচ্ছে এই নতুন পেনগুলো, যাই হোক, ঠিক আছে। তাহলে এই কার্বনের দেখো দুটো হাইড্রোজেন একই আছে, মানে দুটো হাইড্রোজেন আছে, তো সেই কারণে এটা হচ্ছে না। পরের কার্বনে দেখি, পরের কার্বনটার একটা মিথাইল গ্রুপ আছে, একটা ইথাইল গ্রুপ আছে, একটা CH2 সেল, একটা হাইড্রোজেন, তাহলে এটা আমাদের যেগুলো স্টার দিচ্ছি সেটা আমার কাইরাল কার্বন, তাহলে এটা আমার কাইরাল কার্বন, ওকে। নেক্সট পরেরটায় যাই, পরেরটা কি বলেছে চলো দেখে নিই। পরেরটার এই কার্বনটা তো হচ্ছে না, এই কার্বনটার কি হচ্ছে, দুখানা মিথাইল গ্রুপ আছে, এই একটা মিথাইল গ্রুপ, এই একটা মিথাইল গ্রুপ, তাই এটাও হবে না, আর এগুলো তো হবেই না, বাদ। পরের কার্বনে চলে যাই, এই কার্বনটা, এই কার্বনটারও সেম দুটো মিথাইল গ্রুপ আছে, হবে না, আর এগুলো তো হবেই না, যেটার মধ্যে 3টে হাইড্রোজেন আছে ওগুলো দেখছি না, দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে এই কার্বনের কি আছে, দুটো মিথাইল গ্রুপ সেম আছে, তো এই কার্বনটাও আমাদের হচ্ছে না। পাশের কার্বনটা দেখি, এই কার্বনটা আমাদের কিন্তু হচ্ছে, কারণ একটা মিথাইল গ্রুপ আছে, আর একটা এই পুরো গ্রুপটা, আর একটা Cl, একটা হাইড্রোজেন, 4টে আলাদা আলাদা গ্রুপ আছে, ঠিক আছে। নেক্সট পরের কার্বনটাই দেখি, এটা তো হচ্ছে না, আমাদের দুটো হাইড্রোজেন আছে, এটা হচ্ছে না, দুটো হাইড্রোজেন আছে, এটা দুটো মিথাইল আছে, হচ্ছে না, তো আমাদের আর হচ্ছে না। তো সূত্রটা কি, এবার এখানে 2 টু দি পাওয়ার n হচ্ছে সূত্র, n হচ্ছে নাম্বার অফ কাইরাল কার্বনের সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে কটা কাইরাল কার্বন আছে, একটা, তার জন্য আমাদের 1 দিয়েছি মাথায়, তার মানে কি হবে 2, তার মানে এখানে টোটাল আমরা কটা স্ট্রাকচার পাবো, দুটো, ঠিক আছে। নেক্সট এটাতে কটা পাবো, এটাতে তো আমরা একটাই পাচ্ছি, কারণ এটাতে কোনো কাইরাল কার্বন নেই। পরেরটাতেও কি হবে, 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2, তার মানে এখানেও আমরা এই 3 নাম্বারটা থেকেও কটা পেলাম, দুটো, তার মানে এখানে দুটো, এখানে দুটো, 4টে, এই একটা 5টা, এই একটা 6টা, তাহলে টোটাল আমাদের এখানে যে নাম্বার অফ প্রোডাক্ট জানতে চেয়েছে সেটা কত হচ্ছে, 6। এবার 6 আমাদের কত নম্বর অপশনে আছে, অপশন নাম্বার 4-এ আছে, তাই 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 76। চলো দেখি 76 কি বলেছে। Among the given compounds 1 2 3,
কারেক্ট অর্ডার অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি, BDE জানতে চেয়েছে। ঠিক আছে, চলো আগে কম্পাউন্ডগুলো আমরা লিখে নিই কি কি দিয়েছে। আর কোনটা জানতে চেয়েছে? এই বন্ডটা, যেই বন্ডটা জানতে চেয়েছে সেই বন্ডটার পাশে স্টার দিয়েছে। নেক্সট পরেরটা কি দিয়েছে চলো দেখি। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাম্বার 1, এটা হচ্ছে কম্পাউন্ড নাম্বার 2। তাহলে এখানে আছে হাইড্রোজেন আর এখানে আছে সি ট্রিপল বন্ড CH, আর এই বন্ডটা জানতে চেয়েছে। নেক্সট এখানে আছে এটা, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, আর জানতে চেয়েছে এটা। তো প্রত্যেকটা কার্বন আগে আমার কি হাইব্রিডাইজেশন আছে সেটা আমি আগে দেখে নিই। এটা কি আছে? sp2। এটা কি আছে? sp। এটা কি আছে? sp3। আমরা কি জানি s ক্যারেক্টার যত বাড়ে বন্ড লেন্থ তত কমে। কেন? কারণ এস ক্যারেক্টার যদি বাড়ে তাহলে আমাদের কি হবে, সেটা নিউক্লিয়াসে তত কাছে থাকবে, তাহলে তার বন্ড লেন্থ কি হয়ে যাবে? কমে যাবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এসপির মধ্যে কত কত আছে? 50% এস আর 50% পি। এটার মধ্যে কত থাকবে? 33 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এটা sp3 আছে, সরি। 25% করে থাকবে এক একটা, 25% এস আর বাকি 25% করে পি থাকবে, তিনটে পি, টোটাল 100% এর মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে এস কতটা আছে? আলটিমেটলি 25%। এটার মধ্যে কত আছে? 33.3 সামথিং। ঠিক আছে, যেহেতু sp2 100 কে 3 দিয়ে ডিভাইড করো, আর এখানে 100 কে 4 দিয়ে ডিভাইড করবো, 4 আছে, 4টে আছে টোটাল, তাহলে এটা 25% এস ক্যারেক্টার। তাহলে এস ক্যারেক্টার সবচেয়ে বেশি কার মধ্যে আছে? এটার মধ্যে, মানে কম্পাউন্ড 2 তে আছে। এবার বন্ড লেন্থ যদি কমে যায় তাহলে সেই বন্ডটাকে আমি যদি ব্রেক করতে চাই তাহলে আমাদের এনার্জি কি দিতে হবে? আরো বেশি দিতে হবে। এর জন্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি মানে কি? বন্ড ব্রেক করার এনার্জি। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি হবে? বাড়বে, যেহেতু বন্ড লেন্থটা কমছে। তাহলে আমাদের দুইয়েরটা কি হবে? বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচাইতে বেশি হবে, তারপরে sp2 মানে 1 হবে, তারপরে হবে আমাদের 3, যেটা হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, তাহলে 2 হলো, তারপরে 1 হলো, তারপরে 3 হলো। ওকে, তাহলে চলো দেখে নি এটা কোন অপশানে আছে। 2 আছে, 1 আছে, 3 আছে, অপশন 1এই আছে। তাহলে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 77। চলো দেখি কি বলেছে। বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ডাজ নট ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার। ডাজ নট বলেছে। ঠিক আছে, 1 নম্বরে দেওয়া আছে কোশ্চেন নাম্বার 77 এর, প্রথমে আছে সাইক্লোহেক্সেন, 2 আছে ফেনল। ঠিক আছে, 3 নম্বরে আছে কি দেওয়া আছে? CH ডবল বন্ড CH2 বেঞ্জিনের সঙ্গে। ঠিক আছে, 4 নম্বরে কি দেওয়া আছে? অ্যানিলিন দেওয়া আছে। ওকে, বলেছে সবকটার মধ্যে ব্রোমিন জল দিতে এবং কোনটার মধ্যে কালার দেখা ডাজ নট ডিকালারাইজ। ওকে, কোনটা কালার থেকে যাবে, কোনটার কালার আর চেঞ্জ হবে না। Br2 জল দিয়ে ফেনলের মধ্যে যদি দিই তাহলে আমরা কালারলেস কম্পাউন্ড পাই, কালারলেস। এটা দিলেও সেম পাবো, কালারলেস কম্পাউন্ড। এটা দিলেও কালারলেস কম্পাউন্ড, বাট এটা দিলে আমরা কালার্ড পেয়ে যাব, কালার্ড কম্পাউন্ড পাবো। ঠিক আছে, তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? 1 হবে। ওকে, যেমন এটার মধ্যে দিলে হয় OH দিলে এখানে ব্রোমিন, অর্থ প্যারাগুলোতে ব্রোমিন হয়ে যায়। ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম তাই হবে। এখানে এখানে ডবল বন্ড আছে, এখানে একটা ব্রোমিন আর হচ্ছে CH2Br, এখানে একটা ব্রোমিন। ওকে, এটা তৈরি হবে। আর এটার ক্ষেত্রে কি তৈরি হবে? অ্যানিলিনের ক্ষেত্রে এটা অর্থ প্যারাতেও হতে পারে, এটাও অর্থ প্যারা ডিরেক্টলি। ঠিক আছে, তার জন্য এটা কালার্ড হয়। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 78। একটা রিয়াকশন দিয়ে দিয়েছে এবং বলেছে তার মেজর প্রোডাক্টটা লিখতে। আর রিয়াকশনটা খুব সহজ একটা রিয়াকশন দিয়েছে, সেটা হচ্ছে গ্রিগনার্ড।